বার্থডে কেক হয়ে গেছে একদম। কারোর বার্থডে নেই, তাও বার্থডে কেক হয়ে গেছে। বার্থডে কেক হয়ে গেছে। একদম ভেতরে যে এগুলো দিয়েছিলাম একদম সুন্দরভাবে। এগুলো আমার কর্তামশাই খেতে ভালোবাসে। চলো হয়ে গেছে। আপনারাও বাড়িতে করবেন আর খাবেন, করে আমায় নিশ্চয়ই জানাবেন। আজকের জন্য এইটুকুই থাকে। তাহলে আজকে আমাদের কি হবে? আজকে হ্যাঁ, কি খাবি সকালবেলা জানিস? সেটা কি খাবো আমি জানি না, খাবে না, আমি নেই জানতে। আমি তার জন্য দুটো ডিম আগে এতে করে নেব, ফেটিয়ে নেব। হুম, এক কাপ চিনি, হুম, চিনিটা দিয়ে একদম ভালো করে ফাটাতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফাটাতে থাকুন। হ্যাঁ, ভালো করে ফাটাতে হবে। ভালো করে সুন্দর ফাটানো হয়ে গেছে। ভালো ফেটাতে হবে, যতটা হবে ততই ভালো। দিয়ে দেবো 1 কাপ ময়দা দিচ্ছি, লাগলে আর একটু দেবো পরে। এই 1 চামচ বেকিং পাউডার। আবার ফেটিয়ে দেবো, আবার ফেটিয়ে নেবো। আর দিয়ে দেবো 1/2 কাপের একটু কম গুঁড়ো দুধ। 1/2 কাপ সাদা তেল। এই সময় যদি মনে হয় যে গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে, তবে লিকুইড দুধ দেওয়ার দরকার নেই, কিন্তু একটু দিতে হবে, গাঢ় হয়ে গেছে বেশ। 1/2 কাপ দেবো লিকুইড দুধ। ভালো করে মেশাতে হবে। শুধু কি মাইক্রোওভেন থাকলে কেক খাবো বলুন? না, কড়াতে করে কুক করা যায়, কুকারে করে করা যায়। আমার মা কুকারে করতো। শীত পড়েছে, একটু কেক না হলে হয়? যে কোনো পদ্ধতি আমরা হচ্ছে জোগাড়, যে কোনো ভাবে করতে লাগে, জোগাড় করো। হ্যাঁ, এরকম হবে গ্রেভিটা, খুব পাতলা না, খুব মোটাও না। এবার একটু আমরা ভালো করে 5 মিনিট ফেটিয়ে নেব। যত ফেটাবেন ততটাই ভালো হবে। 5 মিনিট ধরে ফেটিয়ে আসছি। তাহলে আমরা ফিরে আসছি 5 মিনিট। ততক্ষণ কড়াটা আমি গরম হতে দিচ্ছি। হ্যাঁ, একটু কড়াটা গরম হোক।
কড়াটা গরম হয়ে গেছে। তাহলে আবার ফিরে আসছি 5 মিনিট। 5 minutes later. আবার আমরা দিয়ে দেবো কিছুটা কাজু, তাই কিশমিশ। কিশমিশ, কাজু হয়ে গেছে, যাই কিশমিশ, কাজু, কাজু, চেরি আর একটা মোরব্বা। এটা আমার কর্তা খেতে ভালোবাসে, তাই বেশি করে এনেছি। আপনার না চাইলে নাও দিতে পারেন, কি আছে। আমার এটা কাটানো হয়ে গেছে। এটা একটু সাদা তেল দিয়ে দেবো। আমি কিন্তু কোনো কাগজ টাগজ বসিয়ে নিচ্ছি না, আপনারা চাইলে কাগজ বা বাটার পেপার যাই হোক বসিয়ে নিতে পারেন, এমনি কাগজ দিলেও হয়। আমি কিছুই বসাচ্ছি না, ভালো করে মাখিয়ে নেবো। আর এর মধ্যে দেবো হচ্ছে আপনার একটুখানি শুকনো ময়দা। ময়দাটা দিলাম, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে লাগিয়ে লেগে নেবে। আমার মেঝেটাও নোংরা হয়ে যাচ্ছে যদিও, হ্যাঁ এটা পরিষ্কার করে নেওয়া যাবে। কিন্তু এরকম এরকমভাবে পুরোটা মাখিয়ে নেবেন। এবার আমরা ঢেলে দেবো আটাটাকে। কিন্তু ভ্যানিলা এসেন্সটাই দিন একটুখানি, এখন দিলেও কিছু নয়, আমি তো বসাইনি জিনিসটা, মনে পড়লো ভাগ্যিস। আমি একটুখানি তবে চামচ দিয়ে ঘেটে দিই যখন দিয়েছি। যাতে একটু ভেতরে না থাকে, কি কোনো লাভস না থাকে, বুটি বুটি না থাকে, তাই একটুখানি নিচ্ছি। গরম হয়ে গেছে, আবার গরম মানে খুবই গরম, প্রচন্ড গরম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিই, দিয়ে স্ট্যান্ডটা আমি উল্টো করে দেবো, বুঝলেন? আর এটা বসতে সুবিধা হয়, তবে বুঝলে না। এবার ঢাকা দিয়ে দিই, দিয়ে আমরা 10 মিনিট জোর করে রেখে দিই। দেওয়ার পরে 10 মিনিট পরে এটা একটু উপর দিয়ে দেবো। 10 minutes later. চলুন দেখি, আস্তে তো গরম হয়ে গেছে, ধরার মতো নয়, হলেও তাও ধরতে হচ্ছে, কিছু করার নেই। এটা একটু উপর দিয়ে দিয়ে দিই। না হয়নি সেরকম, তাহলে ধীরে ধীরে দিই। সব কিছু শিখে রাখা দরকার ছেলে মেয়ের জন্য, সব কিছু করতে হবে যেরকম ভাবেই বলুন। ঠিক কথা। যেমন আমরা কি খাবো, সে আমরা কি কি খাবো, আসলে আমি বাইরের জিনিসটা খুব একটা খেতে দিই না, আর ওর বাবা তো মোটেই খায় না বাইরের জিনিস। চলো এবার গ্যাসটা মিডিয়াম করে দেবো, দিয়ে কতক্ষণ রাখতে হবে? দিয়ে আধ ঘন্টা 40 মিনিট এসে মাঝে একবার দেখে যাবো আমি। আমি কিন্তু মাঝে একবার 50 মিনিট আগ পরে দেখে গেছিলাম, ঠিক তবে 7 মিনিট
50-50 দেখি। কালারটা তো ভালোই হয়েছে। ভেতরটাও হয়ে গেছে, একদম লাগেনি। রেডি। রেডি। গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে আবার মিনিট 10 পরে খুলে কেটে 10 minutes later. হাত দিয়ে কিন্তু ছেড়েই গেছে অলরেডি কেকটা। এবার দেখি কি হয়। বাহ, কেক রেডি। দেখুন শুধু কালারটা। জন্য বললাম আপনারা চাইলে কাগজ দিতে পারেন, কাগজ দিলে এরকম একটু লেগে লেগে যাবে না। এটা সোজা করে নিয়ে কেটে নেব আমরা। বার্থডে কেক হয়ে গেছে একদম। কারোর বার্থডে নেই, তাও বার্থডে কেক হয়ে গেছে। বার্থডে কেক হয়ে গেছে। একদম ভেতরে যে এগুলো দিয়েছিলাম আমি, একদম সুন্দরভাবে। এগুলো আমার কর্তামশাই খেতে ভালোবাসে। চলো, হয়ে গেছে। আপনারাও বাড়িতে করবেন আর খাবেন, করে আমায় নিশ্চয়ই জানাবেন। আজকের জন্য আজকের জন্য এইটুকুই। একটুকুই থাক।